আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জগতের রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশের কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা ৭১-এর গণহত্যার বিচারের দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। পরবর্তী সময়ে অনেকে বাড়িতে রয়েছেন, আমাদের নেতাকর্মী অনেকে গ্রামে বাড়িতে রয়েছে, অনেকে ছুটিতে রয়েছে, তারা অনেকে আসতে পারেননি। তারপরে যারা এসেছেন তাদের সবাই প্রতি কৃতজ্ঞতা। আপনারা যারা সংবাদ যোদ্ধা, যারা সংবাদ নিয়ে যুদ্ধ করছেন অবিরত, মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা, মানুষের সার্বভৌমত্ব, মানুষের সংবিধান এবং বাংলাদেশের বাংলা ভাষাকে সমুন্নত রাখবার জন্য যারা কাজ করছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সমাবেশ, প্রিয় চলমান জনতা, তারুণ্যের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশে নিয়ে বলতে চাই, বাংলাদেশে গত ৫৪-৫৫ বছরে এসে দাঁড়ালেও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র খাওয়াখাওয়ির রাজনীতি। জোটে যাও, মহাজোটে যাও, যুগপথে যাও, বিপি হও, ধান্দাবাজি করো, চান্দাবাজি করো, এইসব চলছে। কিন্তু গত ৫৫ বছরে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের লাল সবুজের পতাকা, আমাদের গণহত্যার প্রতিবাদ, এই বিষয়গুলো কেউ মাথায় আনেনি, কথা বলেনি। প্রিয় বন্ধুরা আমার, আমরা দেখেছি আওয়ামী লীগ চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব এই বিষয়গুলোকে তারা গুরুত্ব দেয়নি। যে কারণে আজকে স্বাধীনতা বিরোধীরা সংসদে গিয়েছে। স্বাধীনতা বিরোধীরা আজকে সংসদে গিয়েছে, তার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের, তার সম্পূর্ণ দায় বিএনপির, তার সম্পূর্ণ দায় বাম সংগঠনগুলোর, তার সম্পূর্ণ দায় বাংলাদেশে যারা ইসলামী সংগঠন করে তাদের। তারা এটা পারে না। যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে তারা কিভাবে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংসদে যায়? প্রিয় বন্ধুরা আমার, যারা বাংলাদেশের মাকে, বাংলাদেশের বোনকে, বাংলাদেশের প্রতিটা মানুষকে কষ্ট রেখেছে, তারা কিভাবে সংসদে গিয়ে বলে এই জুলাই আন্দোলনকারীকে ধন্যবাদ, যারা আমার মতো যুদ্ধাপরাধীকে, ফাঁসির আসামিকে সংসদে আসতে ব্যবস্থা করে দিয়েছে? প্রিয় বন্ধুরা আমার, আমরা এই বছরের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে বলতে চাই, বাংলাদেশের ঘরে ঘরে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে বাংলাদেশি সত্যিকার অর্থে বাংলাদেশ প্রেমী যারা রয়েছে তারা ঐক্যবদ্ধ হবে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তার প্রমাণ আমরা পাচ্ছি। যখনই কোথাও মহল হচ্ছে, প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ছে বাংলাদেশের সাধারণ মানুষ। আজকে রিক্সাওয়ালা খেতে যাওয়া মানুষেরা দেখছে প্রেস ক্লাবের সামনে এসে কথা বলে, আওয়াজ করে। কারণ কি? কারণ দেশপ্রেমী হিসেবে হতে হলে সংসদ সদস্য হতে হয় না, এমপি হতে হয় না, মন্ত্রী হতে হয় না। দেশপ্রেমী হতে হলে হৃদয়ের একটা হৃদয় থাকতে হয়। হৃদয়ের অধিকারী ছিলেন শেরে বাংলা একাত্তর লোক, হৃদয়ের অধিকারী ছিলেন শেরে বাংলা একাত্তর লোকের মতো মানুষ, আসিফ খান ভাসানীর মতো মানুষ, আমাদের নতুন জনতা মৌলানা ভাসানীর কল করে আমরা দেখেছি আতাউল মনি ওসমানী দেশপ্রেমী উদাহরণ রেখে গেছেন। আজকে আমরা দেখছি তাদের বিরুদ্ধে কুৎসা ছড়ানো হচ্ছে। আজকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, শেরে বাংলার বিরুদ্ধে, মৌলানা ভাসানীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এই দেশ বিরোধী চক্র, যারা এই ২৫ মার্চ কালো রাত্রে আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে, আমার বাবাকে নির্বিচারে হত্যা করেছিল। হাজার হাজার মানুষকে হত্যার মাধ্যমে তারা প্রমাণ করেছিল তারা পাকিস্তানের এজেন্ট। আজকে সেই এজেন্টরা সংসদে গিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, শুধু এজেন্টরা সংসদে গিয়ে শেষ করেনি, এজেন্টরা সঙ্গে নিয়ে গেছে তাদের শাবকগুলোকে। সেই শাবকগুলোকে তারা লালন পালন করে জুলাই আন্দোলনের মতো একটা আন্দোলনের সূচনা করেছিল। সেই আন্দোলনের পরে সেই শাবকেরাই বলেছে যে জুলাই আন্দোলনটা ছিল তাদের ম্যাট্রিকুলাস, এবং সেই ম্যাট্রিকুলাসের কারণে একটা সরকারের পরিবর্তন হলেও, একটা সরকারের পতন হলেও স্বাধীনতা বিরোধীরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা আমার, তারা আজ খামছে করেছে পুরোশনের মতো আমার লাল সবুজের পতাকাকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছে। কথা বলেছেন শান্তা পারজানা, তিনি তার কথা অনেক কিছু তুলে নিয়েছেন। আমি তার কথা সূত্র ধরে বলতে চাই। কথা বলেছেন মুজাহিরা, আমি তার কথা সূত্র ধরে বলতে চাই। বাংলাদেশে রাজনীতি করবার কোন অধিকার জামাত ইসলাম, এনসিপি, সহ এই 11 দলীয় স্বাধীনতা বিরোধী জোটের নাই, নাই, নাই। আমরা এই রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই। সমাবেশ, আপনারা জানেন একটা ট্যাগ লাগানো হয় দালাল, একটা ট্যাগ লাগানো হয় দোসর। কিন্তু ভাই, তোমরা যে 30 লক্ষ প্রাণ নিয়েছিলে, তোমরা কি দালাল না পাকিস্তানের? তোমরা কি দোসর না পাকিস্তানের? 30 লক্ষ প্রাণ তোমরা কেড়ে নিয়েছো, 2 লক্ষ মামলার সংগ্রাম কেড়ে নিয়েছো। তোমরা সংসদে গিয়ে বলছো তোমরা জুলাই করেছো, জুলাইয়ের কাছে নাকি 71 কিছু না। প্রিয় বন্ধুরা আমার, যখন বলে জুলাইয়ের কাছে কিছু 71 কিছু না, তখন গায়ে তখন দাঁড়িয়ে যায়, তখন গায়ে
হয়েছে জুলাই ছিল তাদের একটা ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের কারণে সমস্ত সংসদে যে ষড়যন্ত্রের কারণে গোলাম পরের মতো মানুষ, এতে রাজারের মতো মানুষ, ডাক্তার শফিকের মতো বলাৎকারী, ধর্ষক এবং শতদামী আজ সংসদে প্রবন্ধরা আমার। আমরা বলতে চাই বাংলাদেশ বাঁচানোর জন্য আজকে 24 মার্চের এই মুহূর্ত থেকে আমরা দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আসুন 25 মার্চের তারিখ আসার আগে আমরা যে যেখানে আছি সবাই স্ব অবস্থান থেকে আহ্বান করি। যারা এখানে আসতে পারে তাদের কোনো রক্ত আহ্বান অনলাইনে অফলাইনে এই কথাগুলো ছড়িয়ে দিন, যাতে করে আমার ভাই, আমার বোন, আমার মা আর বড় শিকার না হয়। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো বদমাশদের দ্বারা আর যেন কোনো ভাই হাসপাতালে যেতে বাধ্য না হয়, আর যেন কোনো তরুণ মানুষকে অসুস্থ হতে না হয়। আজকে আমরা আহ্বান জানাবো সার্জিস, হাসনাত, নাহিদ এদের মতো কুলাঙ্গারদের দ্বারা বাংলাদেশ আর অপবিত্র হতে না পারে, সেজন্য সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নুরুলা, আমরা পুরুলা, আমরা নুরুর মতো চান্দাবাজ না, আমরা পাবি আতরের মতো চান্দাবাজ না। আমরা নতুন ধরনের রাজনীতি করি, এখানে কোনো কাঠপাটানোর ব্যবস্থা নাই, হাজারুটির ব্যবস্থা নাই। আমরা আওয়াজ করতে চাই মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে সংসদে যাওয়ার পক্ষে আমরা না, মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে লাল সবুজের পতাকাকে অপমাননা করার পক্ষে আমরা না। যে কারণে আজকে এই সমাবেশ থেকে বড় হত্যাকারী রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে নিষিদ্ধের দাবি যেভাবে জানাচ্ছি, ঠিক তেমনিভাবে তাদের বিচারেরও আমরা দাবি জানাচ্ছি। সেই সাথে বলাৎকারী ডাক্তার শফিকের মতো মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবার আমরা দাবি জানাচ্ছি। ফেলে যাবে জীবন, কথা বলবো একটাই, আর সেটা হচ্ছে আমার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার লাল সবুজের পতাকাকে যারা অপমান করবে, অবমাননা করবে, তাদের জন্য কোন ছাই হবে না, কোনো ছাড় হবে না। প্রতিবাদ হবে রাজপথে, কথা হবে আন্দোলনে, কথা হবে সংগ্রামে। প্রিয় বন্ধুরা আমার, সবাই স্ব অবস্থান থেকে যদি আমরা এগিয়ে আসি, স্বাধীনতা বিরোধীরা কোনোভাবেই সংসদে দাঁড়াবার, কথা বলবার সাহস করতে পারবে না। এই জন্য আমরা চাই সংসদের মধ্যে একটা জায়গা কোনোভাবে যেন যেতে না পারে, সেজন্য সম্মিলিতভাবে আসলে এদেরকে প্রতিহত করি, আওয়াজ তুলি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না হয়। সংহতি প্রকাশ করবেন আমাদের প্রিয় মানুষ, বাংলাদেশ সংঘের মহাসচিব সংহতি প্রকাশ করার জন্য এসছেন সাংবাদিক নেতা জনাব আহসান আক্তার। Ladies and gentlemen, my cordial welcome to all across Central Honorable Muslim. Namaskar to members and respect others.